সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ সকাল সকাল উঠে মহালয়া দেখে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলে গেছিলাম মায়ের মন্দিরে একটু মাকে দর্শন করতে। আমার বাবির ইচ্ছা ছিল মাকে একটা জামা কিনে দাও। মাকে তো আর জামা কিনে দেওয়া যায় না, তাই মায়ের জন্য একটা শাড়ি নিয়ে পুজো দিতে চলে এসেছিলাম। সকালবেলা মাকে দর্শন করে সত্যি মনটা অন্যরকম হয়ে গেল। বাবার এখানে পুজো দিয়ে তারপর মায়ের কাছে পুজো দিয়ে চলে গেছিলাম বজরংবলীর কাছে। ওখানে পুজো দিয়ে আকাশ এদিকে ধূপবাতি দেখাচ্ছিল আর আমি গোটা মন্দিরটা একটু ঘুরে সবাইকে প্রণাম করে নিচ্ছিলাম। প্রতি বছর মহালয়ার দিন আমরা আসি মায়ের পুজো দিতে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই মন্দিরের বর্ণনা আমি আগেও তোমাদেরকে দিয়েছি, তাই আজ আর বেশি কিছু বললাম না। মন্দির দর্শন করার পর মনে হলো এই যে পুরনো বটগাছটা অনেক দিন ভালো করে দেখা হয়নি, আর আমার ক্যামেরাতেও ক্যামেরাবন্দি করা হয়নি, তাই আজ ভাবলাম এই বটগাছটা তোমাদেরকে একটু দেখাই। এই মন্দিরের মতনই এই বটগাছটা সেই অনেক বছরের পুরনো। এই গাছে এখনও পুজো হয় আর সবাই সবার মানত জানিয়ে একটা করে ঢিল ঝুলিয়ে দিয়ে যায়। তো চলো, তোমাদের সবার মহালয়ার দিন কেমন কাটলো জানিও। আমার তো সকালটা শুরু হয়েছে মাকে দিয়ে, সারা দিনটা খুব ভালো যাবে। পুজোর জন্য অগ্রিম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক, সুন্দর কাটুক, সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো।